নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার অনলাইন বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ভবনটি। সেখান থেকে এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সানি মৃধা। সানি, ধানমন্ডি ৩২-এর সবশেষ অবস্থা জানাবেন। ধানমন্ডির ৩২-এ শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেটি কিন্তু গতকাল রাতেই বিক্ষুব্ধ জনতারা এসে ভাঙচুর করে পরবর্তীতে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে রাত ১১টার দিকে কিন্তু এখানে ক্রেন বুলডোজার নিয়ে সেটা ভাঙার কার্যক্রম শুরু হয়, সেটা এখনও কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই যে বাড়ির প্রধান যে ফটকগুলো ছিল সেগুলো কিন্তু এখন পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। অবশিষ্ট কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু এখনও ভাঙার কার্যক্রম চলছে। অর্থাৎ এখনও একটি ক্রেন কিন্তু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল, শেখ হাসিনার পিতার যে বাড়িটি ছিল সেটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এখনও কিন্তু সেই রাতের এই সন্ধ্যা রাত থেকে সন্ধ্যা ৮টা থেকে যে পরিমাণে সাধারণ জনতা এসছিলেন সেই ধারাবাহিকতা কিন্তু এখন আছে, যদিও রাতের তুলনায় অনেকটাই কম। তারপরও অনেকেই এখানে আমরা কথা বলেছি, তারা সারা রাত এখানে ছিলেন। পাশাপাশি এখনও কিছুক্ষণ আগেও স্লোগান দিচ্ছিলেন। বিশেষ করে আমরা যদি এই বিল্ডিংয়ের লেখাগুলো দেখাই, এখানে কিন্তু স্বৈরাচারী অনেক লেখা কিন্তু লিখে রেখেছেন এখানে আসলে আগত বিক্ষুব্ধ জনতারা। আমি যদি আরেকটু বলি, আপনার যেটা দেখাতে চাই যে এখনও কিন্তু আগুন কিন্তু এখনও জ্বলছে। যে আগুনটি গতকাল রাতে জ্বালানো হয়েছিল সেই আগুনের কিন্তু এখনও কিছু কিছু জায়গায় জ্বলছে। পাশাপাশি কিন্তু ভবনগুলো এখানের যে শেখ মুজিবুরের যে বাড়িটি ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। উৎসুক জনতা কিন্তু পাশের বিল্ডিংয়ে উঠে সেইগুলো দেখছে। একই সাথে কিন্তু অনেকেই পরিজন নিয়েও আসছে। ফজরের ঠিক পরপরই কিন্তু অনেকেই দেখেছি এখানে তারা এসছেন এই ৩২-এর যে শেখ মুজিবুর বাড়িটি ভাঙার চিত্রটি দেখতে আসলে এখানে আসছেন। মূলত গতকাল রাতে যে ফেসবুকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুকে তার নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু আবারও উত্তেজিত হয়ে যায় বিক্ষুব্ধ জনতারা। এরপরে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া মূলত বিগত গেল বছরের জুলাই আগস্টে যে ধরনের হত্যাকাণ্ড আসলে আওয়ামী লীগ সরকারের হয়েছে, যে পরিমাণে নির্যাতনের শিকার হয়েছে, সেই জায়গায় শিকার হয়েছে জনতার মাঝখান থেকে ক্ষোভ আমাদেরকে তারা আসলে বলেছে, তাদের সেই ক্ষোভ থেকেই কিন্তু এই ধরনের এখনো শেষ পর্যায়ে বলা যায় যে ভাঙার কার্যক্রম ক্রেন কিন্তু এখনো জায়গায় তিনি একসময় থাকেন, সেই বাড়িটা কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একই সাথে যদি বলি, গতকাল রাতে শেখ হাসিনার যে স্বামী মহেশ মিয়া তার বাড়িতেও কিন্তু বিক্ষুব্ধ জনতারা গিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়, যেটা আমরা সেখানেও গিয়েছিলাম সেখানেও দেখেছি প্রায় প্রত্যেকটা ফ্লোরই ভাঙচুর চালানো হয়েছে, মানে বাড়িটি ভেঙেছে, পাশাপাশি আগুনও ধরিয়ে দিয়েছে। এখনও যদি আমি আপনাকে একটু দেখাতে চাই যে এখনও কিন্তু যে উৎসুক জনতার যে ভিড়টি রয়েছে এই ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িকে কেন্দ্র করে, সেটি কিন্তু এখনও অনেক লোকজন এখানে আছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারাও কিন্তু এই যে ক্রেনটির সাথে তারাও হচ্ছে যে তাদের যে কোনো ধরনের সহযোগিতা তারা করছে। অর্থাৎ তারা আমাদেরকে যতটা বলছে, যতক্ষণ পর্যন্ত এই যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি আছে সেই পুরোপুরি না ভাঙা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবেন। তো ধানমন্ডির ৩২ থেকে শেখ মুজিবুর রহমানের বাড়ি বিক্ষুব্ধ ছাত্র জনতার উচ্ছেদ অভিযান নিয়ে এই ছিল সবশেষ আমার কাছে। সানি মৃধা যুক্ত ছিলেন ধানমন্ডি ৩২ থেকে। লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ভবনটি। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত আছেন সানি মৃধা। সানি, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শেষ হয়েছে কিনা, সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন।
মুক্তি, যেমনটা আমরা দেখছিলাম সকাল থেকে, কিন্তু গতকাল রাত থেকে যে ভাঙচুরের যে কার্যক্রম সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে। অর্থাৎ এখন প্রায় শেষের পথে যে বাড়িটির ধানমন্ডির 32-এ শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি পরবর্তীতে যেটি জাদুঘরে পরিণত হয়েছিল সেটি কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যদি আপনাকে আমি এখন দেখাতে চাই যে বাড়িটির প্রায় ভাঙা হয়ে গেছে, এক অংশ কেবল দাঁড়িয়ে আছে, তবে সেটিও কিন্তু ভাঙার জন্য ক্রেন ব্যবহার করা হচ্ছে ভাঙার জন্য। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই রাত থেকেও এখানে বিক্ষুব্ধ জনতা, উৎসুক জনতা, বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছেন। তারা কিন্তু এই যে ধানমন্ডির 32 নম্বরে যে শেখ মুজিবুরের বাড়িটি ভাঙাটা দেখছেন, এর পাশে কিন্তু অনেকে আবার স্লোগান দিচ্ছেন। আমরা এটাও কিন্তু এখানে লক্ষ্য করেছি যে বিভিন্ন স্বৈরাচারী স্লোগান তারা দিচ্ছেন। এবং একই সাথে যদি আপনি বলে রাখি যে আমরা গতকাল রাত থেকে যেটা দেখে আসছি যে এই বাড়ি ভাঙার পাশাপাশি কিন্তু অনেকেও আবার অনেক রং দিয়ে কিন্তু এই যে স্বৈরাচার বা ফ্যাসিবাদ এই ধরনের অনেক লেখাও কিন্তু এই দেয়ালের চারপাশে তারা লিখে রেখেছে। যদি একটু বলি যে তাদের আসলে মূলত এই গত জুলাই আগস্টে যে ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, বিগত 15 বছরে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের যে একটা স্বৈরাচারী একটা শাসন আমল ছিল, সেই ক্ষোভের জায়গা থেকেই এমনটি তারা করছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। যখন এই জায়গায় বাড়ি ভাঙা হচ্ছিল, এই বাড়ি ভাঙাকে কেন্দ্র করে উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছিল। ধানমন্ডি 32-এর ঢোকার পাশেই তারা কিন্তু বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন সাউন্ডবক্স দিয়ে কিন্তু তারা এটাকে উদযাপন করেছে, আমরা দেখতে পেরেছি। একই সাথে যদি ধানমন্ডির 5 নম্বরে শেখ হাসিনার স্বামী অজিত মিয়া যার বাড়িটি ছিলেন, সেখানেও কিন্তু যে বিক্ষুব্ধ জনতার একটি দল যে সেই বাড়িটি পুড়িয়ে দেয়, বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়। অর্থাৎ সেখানেও এক প্রকার বিক্ষুব্ধ জনতারা এখানে পৌঁছে কিন্তু তারা সেই জায়গায় ভাঙচুর করে। মূলত আমরা যেটা বলি যে গতকাল রাতেই কিন্তু যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পেজে তার একটি বক্তব্য, শেখ হাসিনার একটি বক্তব্য দেওয়ার কথাকে কেন্দ্র করেই কিন্তু গতকাল সকাল থেকে আমরা বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ছাত্র সংগঠনের নেতাদের আমরা ক্ষোভ প্রকাশ করতে দেখেছি। সেই ধারাবাহিকতা থেকে কিন্তু সন্ধ্যার পর গতকাল রাত 8টা থেকে কিন্তু এখানে বিভিন্ন স্লোগানে কিন্তু সাধারণ জনতারা এসে জড়ো হতে থাকে। এক পর্যায়ে সেই শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেখানে হামলা চালায়, ভাঙচুর চালায়, এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। রাত ঠিক 11টার দিকে বুলডোজার আসে, কিছুক্ষণ পরে 11:30 থেকে 11:45 দিকে কিন্তু আরেকটি ট্রেন এসে কিন্তু সেই দুইটি বুলডোজারের ট্রেন মিলে কিন্তু সেই যে উচ্ছেদ করতে থাকে শেখ মুজিবুর রহমানের বাড়িটি। পরবর্তীতে কিন্তু শেষ দিকে কিন্তু আরেকটি ট্রেন এসে এখনও কিন্তু সেই যে বাড়িটি উচ্ছেদ করার যে অভিযান সেটা কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা এখানে বিক্ষুব্ধ জনতাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা আমাদেরকে বলেছে জুলাই যেভাবে আওয়ামী সরকারের অধীনে হত্যা করা হয়েছে, যেভাবে যারা তখনকার প্রতিবাদ করেছে, যারা এই যে বিক্ষুব্ধ জনতা যারা ছিল, তারা বলেছেন যে সেই জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই ক্ষোভ থেকে কিন্তু তারা এই ধরনের কার্যক্রমগুলো করছে বলে আমাদেরকে জানিয়েছে। তারা বলেছে যে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে যেখানে আওয়ামী লীগের দোসররা অবস্থান করতো বা আওয়ামী লীগের চিহ্ন ছিল, সেসব জায়গা থেকেও কিন্তু আওয়ামী লীগের সব কিছু নিশ্চিহ্ন করে দেওয়ার মতো কথাও কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতারা আমাদের কাছে বলেছে। অর্থাৎ আমরা এখন যে পর্যায়ে আছি সেটা যদি আপনাকে বলি যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি এখন কিন্তু প্রায় ভাঙার শেষ পর্যায়ে চলেছে। এখনও কিন্তু সেই রাত থেকেই যেসব বিক্ষুব্ধ জনতারা এখানে ছিল তারা কিন্তু অনেকেই আরও বাসায় ফিরিনি। অর্থাৎ তারাও কিন্তু এখনও অনেকেই রয়েছে। তারা আমাদেরকে যেটা বলেছে যে যতক্ষণ পর্যন্ত এই বাড়ি পুরোপুরি ভেঙে ফেলা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবে, এরপরই কিন্তু তারা এখান থেকে যাবে। তো মুক্তি, ধানমন্ডির 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সবশেষ খবর এই ছিল আমার কাছে। সহকর্মী সাইমৃতা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ধানমন্ডি 32 নম্বর থেকে।